স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা এবং আপনাদের মেজবান আরও একবার উপস্থিত হয়েছি। আপনাদের সবাইকে মাদানী চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম, ওয়েলকাম, মারহাবা, সাথে বিসমিল্লাহ এবং শুভকামনা। জি হ্যাঁ, নতুন একটি এপিসোড এবং আজকের এপিসোডে ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন এবং আমরা জানব সেটার কি ব্যাখ্যা রয়েছে। আপনার স্বপ্নে আপনাকে কি সংবাদ দেওয়া হচ্ছে, এটা ডিসকাস করার জন্য আমাদের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মোবাইলিকে দাওয়াত ইসলামী মাওলানা আসাদ মাদানী সাহেব। হুজুর, আপনি কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলা কুল্লি হাল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে দুরূদে পাক পাঠ করার একটি বর্ণনা উপস্থাপন করছি। ইরশাদ করেন, ইজা নাসিতুম শাইআন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও, ফাসাল্লু আলাইয়া, তখন আমার উপর দুরূদে পাক পাঠ করো, তাযকুরুহু ইনশাআল্লাহ, তাহলে সে ভুলে যাওয়া জিনিস স্মরণে চলে আসবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, স্বপ্ন একটি অদ্ভুত জগৎ এবং এই জগতের নমুনা অনেক রং বেরঙের হয়ে থাকে। আল্লাহ উত্তম ব্যবস্থাপনা দান করুন। অনেক সময় স্বপ্নের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করা হয়। তো ইনশাল্লাহ এই সকল জিনিসগুলো জানবেন আজকের এই পর্বে। আপনারা আমাদের সাথেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। আসুন অগ্রসর হই প্রশ্নের দিকে এবং দেখি কি কি প্রশ্ন করা হয়েছে আপনাদের পক্ষ থেকে। জি, দেখিয়ে দিন। আমি আলী শাহজাদ, করাচির এলাকা গুলশান থেকে বলছিলাম। আমার আপনার কাছে স্বপ্নের ব্যাপারে প্রশ্ন হলো যে, আমার পিতা স্বপ্নে এসে থাকেন, আমাদের ঘরের কারো স্বপ্নে এসে থাকেন এবং এভাবে বলেন যে, বৎস, এ কাজ করো, এতে আমি শান্তি পাবো, অর্থাৎ ইসালে সওয়াব করো, আমি শান্তি পাবো। তাই এটার ব্যাপারে কিছু দিক নির্দেশনা প্রদান করুন যে এই স্বপ্নের ব্যাখ্যা কিভাবে করা উচিত। জি হুজুর, কি ইরশাদ করবেন এর ব্যাপারে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। দেখুন, যিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন তাকে যে কোনো ধরনের ইসালে সওয়াব করুন, তার জন্য শান্তির মাধ্যম হবে। কারো বলে দেওয়াতে সেই জিনিস তার জন্য নির্দিষ্ট হয়ে যাবে না। যদি কেউ এর বাহিরে অন্য কিছু করে তবু সেটা শান্তির কারণ হবে। তারপরেও যদি মৃত ব্যক্তি কোনো কাজের কথা স্বপ্নে এসে বলে থাকেন, তাহলে করাতে কোনো সমস্যা নেই। উদাহরণস্বরূপ সে বলল, আমার জন্য 1000 বার দুরূদে পাক পাঠ করে ইসালে সওয়াব করে দাও, আমি শান্তি পাব। তাহলে অবশ্যই 1000 বার দুরূদে পাক পাঠ করে তার জন্য ইসাল করে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তার জন্য শান্তির মাধ্যম হবে। কিন্তু যদি এমন কোনো কাজ স্বপ্নে আগত ব্যক্তি বলে থাকেন যা শরীয়ত ভাবে অনুমতি নেই, পছন্দনীয় নয়, তাহলে সেটা করা যাবে না। সে আপনার যতই নিকটবর্তী হোক, যতই প্রিয় হোক, যতই দাবিদার হোক, তার প্রতি যতই ভালোবাসা থাকুক, কিন্তু স্বপ্নে যে কাজ সম্পর্কে সে বলেছে সেটা যদি শরীয়ত মোতাবেক হয় তাহলে অবশ্যই করতে পারেন, করাও উচিত, কোনো সমস্যা নেই। আর যদি এমন কাজ হয় যা শরীয়ত ভাবে পছন্দনীয় নয়, না জায়েজ ও হারাম, তাহলে তো এটা কঠোর নিষেধ রয়েছে। কিন্তু যদি পছন্দনীয় না হয় তারপরও সেটাকে করা যাবে না, কেননা আমাদের এবং যারা মৃত রয়েছে এর মধ্যে যে সম্পর্ক রয়েছে তা ইসলামী সম্পর্ক, এবং সেই ইসলামী ভিত্তির উপর আমরা শুধু ওই কাজই করতে পারবো যা শরীয়তভাবে আমাদের অনুমতি রয়েছে। স্বপ্নে আগত ব্যক্তি আপনাকে যে কথা বলেছেন তাহলে আবশ্যক নয় যে সেটা তার পক্ষ থেকেই হবে, সেটা আপনার ভাবনাতেও হতে পারে। অনেক সময় 2, 3, 4 বিভিন্ন প্রকারের আপনার স্ট্রং চিন্তাধারা সেটা মিক্স হয়ে একত্রিত হয়ে আপনার সামনে একটি স্বপ্নের আকৃতিতে চলে আসে। তো এটার একটি উসুল ধরে নিন, একটি বুনিয়াদী বিষয় মাথায় রাখুন যে আমাদের নিকট যে ভীতি রয়েছে তা হলো শরীয়তে মোতাহারা। এটা কিভাবে বুঝবেন যে এই কাজ কোন ক্যাটাগরিতে পড়ে? স্পষ্ট যে আপনাকে ওলামা কেরামদের সাথে বোঝাপড়া করে নিতে হবে, কোনো আশিকে রাসূল, মুফতি সাহেবের সাথে, আলিম সাহেবের সাথে আপনি যোগাযোগ করে জিজ্ঞেস করে নিতে পারেন যে আমি এরকম স্বপ্ন দেখেছি, তো এই যে কাজটি রয়েছে
এখন স্বাভাবিক যে কাজটা রয়েছে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। যেমন সে দুরূদ শরীফ পাঠ করতে বলল, নামাজ পড়ে আমাকে ইসালে সব করে দাও, সদকা করে দাও বা অন্য কিছু, তাহলে এগুলোতে জিজ্ঞেস করার কোনো কিছু নেই। এটা আপনি সেখানেই জিজ্ঞেস করতে পারেন যেখানে আপনি স্পষ্ট হবেন না যে আর ভাই এই কাজটি আমার করা উচিত নাকি উচিত নয়। মানুষের মধ্যে সন্দেহ থেকেই থাকে, তো সেখানে দিক নির্দেশনা নিয়ে নিন যেন আপনি যখন কোনো ভালো কাজ করতে যাবেন এবং ভুলের মধ্যে পতিত হবেন এমনটি যেন না হয়। আল্লাহ পাক আপনাকে ও আপনার পিতামাতা সবাইকে ভালো রাখুন। আপনার জন্য এবং আমাদের সবার জন্য আল্লাহ পাক উত্তম ব্যবস্থাপনা দান করুন। আমিন আমিন। হুজুর, এই স্বপ্নের যে সমষ্টি রয়েছে এবং আপনি যে উত্তর প্রদান করলেন যে বিভিন্ন চিন্তা ধারণার যে সমষ্টি রয়েছে, এটা কি অন্য কোনোভাবে দেখানো যেতে পারে? যেমন অনেক সময় মানুষ নিজেকে স্বপ্নের মধ্যে নিজেকে বয়ার্থ অবস্থায় দেখে থাকে, তাহলে সেখানেও কি এরকম জিনিস হয়ে থাকে? উভয় ধরনের জিনিস হয়ে থাকে। অনেক সময় তো আপনার যে চিন্তা ধারণা রয়েছে তা অবশ্যই প্রকাশ হবে। উদাহরণস্বরূপ, স্বপ্নে বাঘ দেখলেন এবং জাগ্রত হয়ে ভাবনাতেও বাঘ ছিল। সঠিক। সে এমন কোনো ডকুমেন্টারি দেখেছে ঠিক আছে। যা বাঘের আচরণে অন্তর্ভুক্ত ছিল। তো রাতে যখন শয়ন করলো তখন স্বপ্নে বাঘ চলে আসলো। তো এটা অ্যাজ ইট ইজ জিনিস যা জাগ্রত অবস্থায় তার ভাবনাতে ছিল, সেটাই স্বপ্নের মধ্যে চলে আসলো। তো অনেক সময় কিছু বিষয় একদম স্পষ্ট থাকে যার কোনো ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, অনেক সময় জিনিসটি স্পষ্ট থাকে না, অন্য জিনিস থাকে এবং তাতে ইঙ্গিত কিনায়ার ব্যাখ্যার প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ, কারো সাহসিকতার জন্য বাঘের আলামত, এটি আমরা উদাহরণের জন্য ব্যবহার করে থাকি। কারো বীরত্বের বর্ণনা করতে গেলে অনেক সাহসী ব্যক্তি তখন আমরা বলে, আরে ওয়াহ কি চমৎকার, একদম বাঘের মতো। কোনো সাহসী লোক চলে আসলে তখন বলি, আরে ভাই বাঘ চলে এসেছে। কিন্তু বাস্তবে তো সে বাঘ নয়, কিন্তু এখানে বাঘ বলে সাহসী উদ্দেশ্য নেওয়া হয়। তো অনুরূপভাবে স্বপ্নে অনেক সময় বাঘ দেখা এটা সাহসিকতার লক্ষণ হয়ে ঠিক থাকে। আছে। তো এই উদাহরণ দ্বারা আমরা এটা বুঝতে পারি যে বিষয়টি দুই ধরনের হতে পারে। ঠিক আছে। অনেক সময় ইঙ্গিত স্বরূপ হয়ে থাকে, কিনায়া হয়ে থাকে এবং অনেক সময় একদম স্পষ্ট হয়ে থাকে। ঠিক আছে। ঠিক আছে, মাশাআল্লাহ। পরবর্তী কল দিন। আমাদের একজন বাচ্চা রয়েছে যার বয়স প্রায় 11 বছর। তিনি স্বপ্নে দেখলেন যে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই আমাদের ঘরে তাশরিফ রেখেছেন। যখন তিনি আসলেন তখন সে বলল যে খাবার খেয়ে নিন। তারপর তিনি সামান্য খাবার ইত্যাদি গ্রহণ করলেন এবং তিনি বললেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। জি হুজুর, এখানে প্রায় তার স্বপ্ন পরিপূর্ণ হয়ে গিয়েছে। কি ইরশাদ করবেন? দুইটি জিনিস তিনি বর্ণনা করলেন। একটি তো গাউস পাকের দিদার করেছেন, হয়তো তিনি চাচার কথা বলছিলেন। তো যেই হোক না কেন, যেই দেখুক। এবং দ্বিতীয়, তিনি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন। বুজুর্গদের দিদার করা, আল্লাহর নেক বান্দাদের জিয়ারত করা, এটা বরকত লাভের মাধ্যম হয়ে থাকে। স্বপ্নদর্শী তার প্রতি ভালোবাসা থাকারও প্রতীক হতে পারে। এবং যিনি স্বপ্ন দেখেছেন তিনি বরকত লাভ করার এবং ফয়েজ প্রাপ্ত হওয়ার এটি ইঙ্গিত ও প্রমাণ বহন করে। একটি তো এটা অনেক ভালো স্বপ্ন, এবং আমাদের সুধারণা যে যিনি স্বপ্ন দেখেছেন তিনি অবশ্যই গৌসে পাককে ভালোবেসে থাকেন, আকিদার হবেন। দ্বিতীয়ত, আয়াতে কারিমে তিলাওয়াত করা, এটা একটি তো হলো সামনে খাবার ছিল এবং খাবার সময় তিলাওয়াত করা হয়েছে, যেহেতু এটা আল্লাহ পাকের নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন, উৎসাহ রয়েছে, কনসেপ্ট এটা। একটি হলো এই বিষয়। দ্বিতীয়টি হলো বুজুর্গানের দিনরা স্বপ্নে তাশরিফ নিয়ে এরকম স্বপ্নদর্শীর সম্পর্কে আল্লাহর নিয়ামতের ব্যাপারে শিক্ষা দিচ্ছেন হয়তোবা। আয়াতের রিমাইন্ড করে নিন, আল্লাহ পাক যা দিয়েছেন তাতে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। আচ্ছা, এটাও হতে পারে যে স্বপ্নদর্শীর সিচুয়েশন ওই দিনগুলোতে ভালো ছিল না এবং সে কোন পেরেশানিতে জড়িত ছিল এবং অকৃতজ্ঞতায় জড়িত ছিল, এবং তখন এসে তাকে রিমাইন্ড করা হয়েছে, আল্লাহ পাক আপনাকে যা কিছু দান করেছেন, যে পরিস্থিতি থাকুক না কেন, যাই খাচ্ছেন না কেন, যাই পরিধান করছেন, তাতে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। স্বপ্নের দ্বারা ও অনেক সময় মানুষের যে উপস্থিত অবস্থান রয়েছে তার ব্যাপারে অনেক সময় সতর্কতা, অনেক সময় উৎসাহ, অনেক সময় কোনো কাজ করার এবং অনেক সময় কোনো কাজ না করার ব্যাপারে বলা হয়েছে। অতএব যিনি স্বপ্নের মধ্যে গাউসে পাকের দিদার করেছেন তিনি নিজের অবস্থার কথা ভেবে নিন। যদি অবস্থাতে অভ্যাসে অকৃতজ্ঞতার কোনো ত্রুটি থেকে থাকে এবং কোনো পেরেশানি থেকে থাকে, তাহলে ভেবে নিন আল্লাহর অলির পক্ষ থেকে, মাহবুব এবং মকবুল বান্দার পক্ষ থেকে
একটি বার্তা যেন সে আল্লাহর নিয়ামতের কথা ভাবুন এবং সেগুলো অনুযায়ী কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। চমৎকার, মাশাআল্লাহ। হুজুর SMS এর মাধ্যমে এটা সাদৃশ্যপূর্ণ রয়েছে। এমন একটি প্রশ্ন কোনো একজন মহিলা করেছেন। তিনি লিখেছেন যে আমাকে স্বপ্নে কোনো নেককার বুজুর্গ নসিহত করে থাকেন, কিন্তু আমি অধিকাংশ সময় ভুলে যাই। এইটার তো কোনো কিছুই হবে না। অর্থাৎ তিনি কি নসিহত করেন? নসিহত তো ভালো কিছুরই হয়ে থাকে। তো এটার কোনো ব্যাখ্যা তো এভাবে বয়ান করা যাবে না। তিনি কি নসিহত করতেন? সাধারণভাবে যদি দেখেন তাহলে ডেফিনিট হয়ে থাকে। বুজুর্গ যেহেতু ভালো নসিহতই করবেন, নেকির নসিহত করবেন, গুনাহ থেকে বাঁচার নসিহত করবেন। তো এটা ভেবে নিন যে যে দিনগুলোতে এই স্বপ্ন দেখেছেন সেই দিনগুলোর বিষয়াদি কেমন ছিল। যদি কোনো গুনাহে জড়িত থেকে থাকেন তাহলে সেটা থেকে নিজেকে দূরে রাখুন। এবং যদি নেক কাজ করার বিশেষ কোনো সময়, যেমন ধরুন রমজান মাসে অনেক ইবাদত রয়েছে যা অন্য দিনে করা হয় না। তো সেই দিনগুলোতে যদি কোনো বুজুর্গ নসিহত করে থাকেন তাহলে সম্ভবত এই দিনগুলো নিয়ে কোনো কিছু বলে থাকবেন। অতএব সাধারণভাবে এই স্বপ্নকে নিজের জন্য পজিটিভ নিয়ে আখিরাতের জন্য উত্তম কাজ করার চেষ্টা করা উচিত। ঠিক আছে। হুজুর, প্রশ্নকারী এভাবে লিখেছেন যে আমার বাবার মৃত্যুর 7 বছর হয়ে গিয়েছে। তিনি রাতে স্বপ্নযোগে আগমন করেন এবং দ্বিতীয়বার মৃত্যুবরণ করেন। অতঃপর আমরা ঘরের বাসিন্দারা গলা জড়িয়ে কান্না করি এবং খাবার পাক করে আহার করি, ভাত মাংস পাক করা হয়। তো এটা হলো তার স্বপ্ন। এটার কি ব্যাখ্যা হতে পারে? দেখুন, একটি জিনিস যা বাস্তবে জি সংগঠিত হয়েছে এবং তদ্রূপ পুনরায় দেখা, তো এটাকে আমরা বলবো যে এটা পুরনো যে ঘটনা এবং ভাবনা ছিল এটা তারই একটি নমুনা যা স্বপ্নের আকৃতিতে তিনি দেখতে পেয়েছেন। এটার বিশেষ কোনো ব্যাখ্যা হবে না। যেহেতু তারা মৃত পিতাকে দেখেছেন তাই তার জন্য দোয়া করুন, ইসালে সওয়াব করুন। ইনশাআল্লাহ তার জন্য বরকতের মাধ্যম হবে। আমাদের এখানে যেহেতু মৃত বার্ষিকীতে খাবার পাক করে গরিবদের খাওয়ানোর জন্য এবং যাকে জিয়াফত ইত্যাদি বলে থাকে সেটার আয়োজন করে মানুষকে খাইয়ে দিন, এটার একটা প্রচলন রয়েছে। তো স্বপ্নের মধ্যে এমন জিনিস চলে আসে, তাই তাদের ইসালে সওয়াব করে দেওয়া উচিত। এটাও হতে পারে যে সে কোনো বিশেষ অবস্থাতে দেখেছে, তখন কোনো খাবার পাক করে গরিব মিসকিন ফকিরদেরকে খাইয়ে দিন এবং এই নিয়ত করে নিন যে আল্লাহ পাক আমাকে যে সওয়াব দান করবেন আমি তা আমার পিতামাতাকে ইসাল করে দিব। ইনশাল্লাহ তার জন্য একটি উত্তম উপহার হয়ে যাবে। ঠিক আছে, মাশাআল্লাহ। হুজুর, মেসেজের মাধ্যমে প্রশ্ন আসছে এবং একটি মেসেজ এটা পেলাম যে তিনি বলেছেন যে আজ রাতেই আমি স্বপ্নে এটা দেখেছি যে দুধ থেকে সবুজ সবুজ মরিচ বের হচ্ছে। তো আমি এই স্বপ্ন দেখেছি। এমন স্বপ্নের ব্যাখ্যা কি হবে? কি ইরশাদ করবেন? অনর্থক স্বপ্ন, এটার সাথে ব্যাখ্যার কোনো সম্পর্ক রয়েছে জানা নেই। দুধে তো কেউ মরিচ মিশায় না, আর এমনটি হয় না। হ্যাঁ, এখানে তো হারি হারি মরিচের কথা বলা হয়েছে না, স্পষ্ট বলেছেন। অনেক সময় হয়ে থাকে অধিক চিন্তা ধারণার ফলে এরকম স্বপ্ন চলে আসে, সুতরাং এটার প্রতি মনোনিবেশ না করুন। ঠিক আছে, ঠিক আছে। আসুন দর্শকদের কিছু কল শামিল করে নেই। জি, কল চালিয়ে দিন। হুজুর, আজ আমি স্বপ্নে দেখেছি যে আমার গলায় তাবিজ বাঁধা রয়েছে এবং কোনো এক চিল সেটিকে খুলে নিয়ে যাচ্ছে। জি, উত্তর প্রদান করা হবে। আরও কল নিয়ে নিই, একসাথে উত্তর প্রদান করা হবে। জি, কল দিন। আমি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই যে আমি মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলাম, তখন রাস্তায় পানি চলে আসে, বন্যার পানি, ফলে আমি যেতে পারছিলাম না, তাই ফিরে চলে আসি। এটার ব্যাখ্যা কি হবে বলে দিন। ঠিক আছে, পরবর্তী কল দিন। আলিয়াসগর আত্মারি সৈয়দপুর থেকে বলছি। আমার পরিবারে একজন এই স্বপ্ন দেখেছে যে তার নিকট তার যে বোন রয়েছে সে গর্ভাবস্থায় রয়েছে। তো সে স্বপ্ন দেখেছে যে সে পুকুর পাড়ে চেয়ার দিয়ে একটি কাপড়ের দোলনা তৈরি করে এবং সে পুকুর পাড়ে সেই দোলনায় বাচ্চাটিকে ঘুম পাড়ায়। তখন বলল বাচ্চা পুকুরে যেন পড়ে না যায়। তো এটা বলতে বলতেই বাচ্চাটি দোলনা থেকে পুকুরে পড়ে যায় এবং পানি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। দয়া করে এটার ব্যাখ্যা বলে দিলে উপকৃত হব। ধন্যবাদ। ঠিক আছে, ইনশাল্লাহ বলা হবে। আরও একটি কল দিন। আমি স্বপ্নে দেখলাম যে আমাদের গ্রামে বাড়ি ছিল, এখন সেখানে কেউ থাকে না, সেটা মাদ্রাসা বানিয়ে দেওয়া হয়েছে, ছেলেমেয়েরা পড়াশোনা করছে। তখন দেখলাম সেখানে অনেক পুরনো যে ঘর রয়েছে সেটা অনেক বেশি নোংরা এবং মুরগির বিষটা পড়ে রয়েছে, অধিক হারে নোংরা ছিল। এটার ব্যাখ্যা কি হবে? ঠিক আছে, বলা হবে। জি হুজুর, কি ইরশাদ করবেন তার প্রশ্নের উত্তরে?
এটার তো বিশেষ কোনো ব্যাখ্যা নেই। যেটি মুরগি পালার জায়গা, গ্রামের লোকেরা পুষে থাকে, তো স্পষ্ট সেখানে বিষটাও থাকবে, সেই জায়গা নোংরাও থাকবে। তো এটা তো এমনিতেই অনর্থক একটি স্বপ্ন, এটার বিশেষ কোনো ব্যাখ্যা নেই। ঠিক আছে হুজুর, তার স্ত্রীর বোন স্বপ্নে দেখেছে যে বাচ্চাকে কিনারেতে এভাবে। হ্যাঁ, তিনি এটাও বলেছেন যে তিনি গর্ভবতী অবস্থায় আছেন। জি হ্যাঁ। তো আমি এটা আরজ করব যে প্রথমে তো চিন্তিত হবেন না, ঘাবড়ানোর কিছু নেই, তেমন কোনো ক্ষতি হবে না। তবে একটি সতর্কতা তো রয়েছে, যেহেতু তিনি স্বপ্ন দেখেছেন। যখন কারো জন্মের সময় হয় তখন যে সতর্কতা রয়েছে, ডক্টররা যা বলে থাকেন স্বাস্থ্যের ব্যাপারে বা অন্যান্য বিষয়াদি নিয়ে, তো সেগুলো বাস্তবায়ন করা উচিত। অনেক সময় স্বপ্নের মাধ্যমে আমাদের কোনো ত্রুটির প্রতি সতর্ক করা হয়, আমরা কনসিয়াস হই না, সতর্কতা অবলম্বন করি না, কোনো সতর্কতার কমতি আমাদের সাথে চলতে থাকে, যার কারণে আমাদের ক্ষতি হয়ে থাকে। তো অনেক সময় মানুষকে এই ধরনের স্বপ্ন দেখিয়ে সতর্ক করা হয়, তবে এটা আবশ্যক নয় যে বাচ্চার কোনো ক্ষতি বা বিপদ হবে, কেননা স্পষ্ট যে এই ধরনের স্বপ্ন চিন্তিত করে ফেলে। অতএব বাহ্যিক ব্যবস্থার দিক থেকে লক্ষ্য রাখুন। মায়ের এবং যে বাচ্চা রয়েছে তার প্রতি ইনশাল্লাহ আজ্জাওয়াজাল এর উত্তম ও অধিক কল্যাণকর হবে। এবং এই পরামর্শ আমি অবশ্যই দিব যে গর্ভবতী সে তাবিজাতে আত্মারিয়া পাওয়া যায়, যা বিশেষ করে এই দিনগুলোতে ব্যবহার করতে হয়, অত্যন্ত প্রভাব প্রতিফলনকারী তাবিজ, যার ফলে ইনশাল্লাহ বাচ্চাও সুরক্ষিত থাকবে এবং অন্যান্য বিষয়াদিতে ও বিপদ থেকে সুরক্ষিত থাকবেন। তো এটা যিনি স্বপ্ন দেখেছেন তার এবং অন্যান্য যারা আমাদের দর্শক, যদি আপনাদের ঘরে এমন ঘটে থাকে তাহলে তাদের এই তাবিজ অবশ্যই সংগ্রহ করা উচিত। এই তাবিজ আবশ্যক নয় যে যখন আপনারা সংগ্রহ করাতে কোনো কমপ্লিকেশন থাকে, এটা নর্মাল পরিস্থিতিতে সংগ্রহ করা যেতে পারে যখন জন্মের বিষয়াদির মুখাপেক্ষি হয়। অতএব ইনশাল্লাহ এটা আপনার জন্য অনেক উপকার সাধনকারী হবে। ঠিক আছে দর্শক, যদি আপনারা এই তাবিজগুলো সংগ্রহ করতে চান তাহলে রুহানি চিকিৎসাতে ইনশাল্লাহ আপনাদেরকে এর কন্ট্যাক্ট ডিটেলস দেখানো হবে। এবং দাওয়াত ইসলামীর যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, কাট করাতে পারবেন, অথবা রুহানি চিকিৎসা লাগবে বা সেগুলোর তাবিজ সংগ্রহ করতে চান তাহলে আপনি ইমেলের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। এভাবেই দেশে থাকেন বা আপনি দুনিয়ার যেখানেই থাকেন না কেন, বাংলাদেশ বা তার বাইরে, তাহলে ফাইজানে মদিনা সেখানে থাকবে। আপনি ওভারসিজে থাকাকালীন সময়েও ফাইজানে মদিনাতে তাবিজাতে হালকার ইত্যাদি লাগানো হয়ে থাকে, সেখান থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন এবং অন্য তাবিজগুলোর বরকত পেতে পারেন। হুজুর, অন্য একজন প্রশ্নকারী এই প্রশ্ন করেছে যে বন্যার পানি তার বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়, তিনি মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলেন, কি ইরশাদ করবেন তার স্বপ্নের ব্যাপারে? বন্যা এটা পানির বাড়ি ধারা, বন্যার পানি তো এটা পরীক্ষার ইঙ্গিত বহন করে, বন্যা, তুফান, ঘূর্ণিঝড় বা কোনো মুসিবতের। তো আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, কিছু সৎকা করে দিন যেন আল্লাহ পাক সুরক্ষা দান করেন। অনেক সময় এটাও হয়ে থাকে তার কোনো জায়গা দিয়ে যাত্রা হলো। আজকালের দেশে যদি বাংলাদেশের কথা বলি তাহলে অনেক অঞ্চলে বন্যা পরিস্থিতি পূর্বে পাওয়া গিয়েছে। অনেক সময় এও হয়ে থাকে যে বান্দা সংবাদ দেখেছে বা শুনেছে এবং সেটার প্রভাব তার মস্তিষ্কে রয়ে গিয়েছে এবং সে সেটা স্বপ্নে সেটাই দেখে থাকে। তো উভয় দিক থেকেই আল্লাহ পাকের দরবারে সুরক্ষার জন্য দোয়া অবশ্যই করুন। ঠিক আছে হুজুর, অন্য প্রশ্নকারী এটা জিজ্ঞাসা করেছে যে চিল তার গলা থেকে তাবিজ খুলে নিয়ে যাচ্ছে, কি বলবেন এটা সম্পর্কে? সম্ভবত চিল বলেছেন তিনি। তো বাস্তবে যিনি অনেক সময় এমন হয়ে থাকে যে তাবিজাত চুরি করে থাকে এবং উদাও করে দেয় এবং লুকোচুরি করে থাকে। তো এখানে এটাই যে দোয়া করুন, আর যদি বাস্তবে তাবিজ ব্যবহার করে থাকেন তাহলে তার সঠিকভাবে লক্ষ্য রাখা উচিত এবং তাবিজ বাঁধার ব্যাপারে এটা তাবিজাতি বলে দিবেন। সেটার যে ফিল্ড রয়েছে তিনি এটাকে হেফাজত করার বন্দোবস্ত করে থাকেন। আচ্ছা, অবশ্যই নয় যে কোনো চিলই নিয়ে যাবে। চিল, জিন ইত্যাদির লুকোচুরি করা তো অনেক কম হবে। তাবিজের ব্যাপারে অনেক সময় কোথাও রেখে ভুলে যাওয়ার ব্যাপারটি অধিক হারে হয়ে থাকে। গোসলের সময় খুলে কোথাও রেখেছেন, সেখানে ঝুলিয়েছেন, তো সেটা সেখানে ঝুলিয়ে থেকে যায়। কাপড় পাল্টাতে গেলেন, খুলে রাখলেন, তো ভুলে গেলেন। অতএব তাদের কাজ অনেক সময় আমরা নিজেরাই করে থাকি।
তো বাহ্যিক দিক থেকে যেটি রয়েছে সেটা হলো লক্ষ্য রাখা উচিত এবং আল্লাহ পাকের দরবারে সুস্থতার জন্য দোয়া করুন এবং এই সকল জিনিস জিন ইত্যাদি থেকে বাঁচার জন্য আমি একটি ওজিফা বলে দিচ্ছি, সাধারণ ওজিফা। এটা এটির জন্য নির্দিষ্ট নয়, এটি সাধারণ ওজিফা। সেটা মানুষকে সকল কিছু থেকে হেফাজতে রাখবে, সেটার মধ্যে এটাও অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঘুমানোর পূর্বে সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস কুরআনে মাজিদ ফুরকানে হামিদের শেষ দুইটি সূরা, এটা তেলাওয়াত করে নিজের উভয় হাতে ফুঁক দিয়ে মাথা থেকে নিয়ে শরীরে যতটুকু পর্যন্ত নর্মালিভাবে হাত পৌঁছানো সম্ভব মালিশ করে নেওয়া উচিত। ইনশাল্লাহ আজ্জাওয়াজাল জিন ও শয়তান থেকে হেফাজত থাকবেন বাহ্যিকভাবে এবং রুহানিভাবেও। এবং এই ওজিফা কারো কোনো সমস্যা থাকলে পড়তে পারেন এবং কোনো সমস্যা না থাকলেও পাঠ করে যেতে পারেন। ইনশাআল্লাহ এভাবে আমল করাতে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত থাকবেন। ঠিক আছে হুজুর। দর্শক শ্রোতা, অনুষ্ঠানে আমরা আপনাদেরকে একটি সেগমেন্ট দেখিয়ে থাকি এবং সেগমেন্টে আপনাদের জন্য জানার অনেক কিছু হয়ে থাকে। একটি সিরিজ চলমান রয়েছে যার মধ্যে বুজুর্গদের স্বপ্ন আমরা আপনাদের জন্য করে থাকি। ইনশাল্লাহ আজও এই প্যাকেজ আপনারা দেখতে পাবেন, কোন বুজুর্গের কোন স্বপ্ন এবং স্বপ্নের মাধ্যমে কোনো বার্তা প্রদান করা হয়েছে। আসুন সেগমেন্টটি দেখে নিই এবং অন্যান্য কল রয়েছে তা সেগমেন্টের পর ইনশাল্লাহ অন্তর্ভুক্ত করব। জি, দেখিয়ে দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় হয়েছে সেগমেন্ট বুজুর্গদের স্বপ্ন, এবং আজ যে স্বপ্ন আপনাদেরকে বর্ণনা করব তা অত্যন্ত মনোরম স্বপ্ন। ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি হাদিসে পাক শাস্ত্রে যার নাম অত্যন্ত প্রসিদ্ধ এবং যার হাদিসে পাকের উপর ঐক্যবদ্ধ গ্রন্থ কুরআনে মাজিদ ফুরকানে হামিদের পর দুনিয়াতে থাকা সকল গ্রন্থের উপর প্রাধান্য দেওয়া হয়, যাকে আসাহুল কুতুব বলা হয়ে থাকে। তার অত্যন্ত মনোরম একটি স্বপ্ন রয়েছে। তিনি বলেন, আমি স্বপ্নে দেখি আমি হুজুরে আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মোবারক শরীর থেকে মাছি দূরীভূত করছি। যখন জাগ্রত হলেন তো তখন আশ্চর্য হলেন এবং কিছুটা অস্থিরও হলেন, কেননা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শরীর মোবারকের উপর তো মাছি বসতই না। আল্লাহ পাক তাকে এমন পুত ও পবিত্র করে সৃষ্টি করেছেন। কিন্তু যখন উলামাদের নিকট ব্যক্ত করলেন তখন স্বপ্ন ব্যাখ্যাকারী উলামা বলেন, হে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি, আপনার দ্বারা আল্লাহ পাক এই খিদমত নিবেন যে সরকারে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিসে মোবারকার মধ্যে যেগুলো এদিক সেদিক হয়ে গিয়েছে, যেগুলো মিক্সিং হয়ে গিয়েছে, ভুল এবং সঠিক চেনার মুখামুখি হতে হয়, তো আপনি সেইগুলোর ব্যাপারে হাদিসের যাচাই বাছাই করা নিয়ে অনেক কৃতিত্ব রাখবেন। এবং এমনটি হয়েছে। তারপর দুনিয়া দেখেছে যে কিভাবে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি হাদিসে রাসূলের খিদমত করেছেন এবং সমষ্টিভাবে তিনি হাদিসের মধ্যে সহিহ হাদিসের যে ধারাবাহিকতা তৈরি করেছেন, আল্লাহ পাক সেগুলোকে কিরূপ গ্রহণযোগ্যতা দান করলেন। এবং আজও যখন হাদিসে পাকের ভিত্তিতে কোনো নাম নেওয়া হয়ে থাকে, কোনো রেফারেন্স অন্বেষণ করা হয়ে থাকে, কোনো কথা বলা হয়, তাহলে তার কিতাবের নাম তালিকায় থাকে। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। তো এটা হলো ওই অংশ যা স্বপ্নে কাউকে কোনো সুসংবাদ প্রদান করা হয়ে থাকে এবং ভবিষ্যতে আগত কোনো ঘটনার ব্যাপারে মুমিনদেরকে অবগত করা হয়ে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হুজুর, কলের দিকে অগ্রসর হব এবং দর্শকরা কি বলতে চাচ্ছে তা শুনব। জি, শুনিয়ে দিন। মাওলানা সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন হলো, যারা ছোট বাচ্চা হয়ে থাকে তারা রাতে উঠে কান্না করে, তারা কি স্বপ্ন দেখে থাকে নাকি অন্য কোনো বিষয় রয়েছে? বাচ্চাদের দ্বারা তো হুজুর অনেক কিছুই সম্ভব। হুজুর কি ইরশাদ করবেন এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে? দেখুন, অধিকাংশ তো ফিজিক্যাল প্রবলেম হয়ে থাকে, যারা অনেক ছোট বাচ্চা হয়ে থাকে, যেহেতু তারা বলতে পারে না, তো অনেক সময় তাদের অসুবিধা হয়ে থাকে। সঠিক। তো ফিজিক্যালও দেখা দরকার। এবং এটাও হতে পারে যে শয়তান তাদেরকে হয়রানি করে। আর যদি অনেক ছোট বাচ্চা হয় তাহলে সে না নিজের স্বপ্ন বলতে পারবে, না নিজের অসুবিধা বলতে পারবে। তো এই জন্যই সচরাচর এটা দেখা যায় যে মায়েরা সবসময় কিছু না কিছু পাঠ করে ফুঁক দিতেই থাকেন। যদি নর্মাল বাচ্চা হয়, কোনো ইস্যু না থাকে, তাহলে দম করাতে কোনো সমস্যা নেই।
দমই তো বিশেষ হয়ে থাকে। যার দম করাতে অনুমতি রয়েছে তার ওজিফা হয়ে থাকে, তার একটি নিয়ম থাকে, কিন্তু অনেকে নর্মালিভাবে দম করে থাকেন, তাহলে কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের কোনো অনুমতির প্রয়োজন পড়ে না। যেমন সূরা ফালাক এবং সূরা নাস পড়ে বাচ্চাদেরকে দম করে দিন, আয়াতুল কুরসি পড়ে নিন, সূরা ফাতিহা শরীফ রয়েছে দম করে দিন, বা পানিতে দম করে তা পান করিয়ে দিন। দম করা দুধ পান করান, তার যে খাবার রয়েছে। আর যদি কোনো রুহানি বিষয়াদি থাকে, যেমন শয়তান ডিস্টার্ব করছে বা হয়রানি করছে, তাহলে সেটা থেকে সুরক্ষা লাভ করবে। উভয় দিক থেকেই করে নেওয়া উচিত। তার যে বেসিক প্রশ্ন ছিল যে এটা কি শয়তানের পক্ষ থেকে স্বপ্ন ইত্যাদি হতে পারে, জি হ্যাঁ, অবশ্যই হতে পারে। ঠিক আছে, পরবর্তী কল দিন। আমি মুদাসির আত্তারি সারদারাবাদ থেকে বলছি। আমার মায়ের মৃত্যু হয়েছে, 18 বছর হয়ে গিয়েছে। আমি স্বপ্নে দেখি যে আমার মায়ের কবর খুলে গিয়েছে এবং আমি ও আমার স্ত্রী দাঁড়িয়ে দেখলাম যে আমার মায়ের দেহ পার্শ্ব পরিবর্তন করেছেন। তখন আমি আমার স্ত্রীকে বললাম যে দেখো আম্মুজান পার্শ্ব পরিবর্তন করেছেন। আমরা দেখতে দেখতেই তার কাফন অদৃশ্য হয়ে গেল এবং তার উপর সবুজ রঙের চাদর আবৃত হয়ে যায়। যখন সবুজ রঙের চাদর আবৃত হলো তখন আমার চোখ খুলে গেল। দয়া করে এটার ব্যাখ্যা বলে দিন। ইনশাল্লাহুল করিম প্রদান করা হবে। পরবর্তী কল। আমি অধিকাংশ সময় স্বপ্নে দেখে থাকি যে আমি মদিনা শরীফ যাচ্ছি। আলহামদুলিল্লাহ, উমরার জন্যও আমি সবকিছু ছেড়ে আগে উমরা করছি। এর ব্যাখ্যা কি হবে? ঠিক আছে, মাশাল্লাহ। পরবর্তী কল। রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি মসজিদে জুমার নামাজ আদায় করছি। দয়া করে এটার ব্যাখ্যা বলে দিন। পরবর্তী কল। স্বপ্নে দেখেছি যে আবহাওয়া অনেক উষ্ণ, যেমনটি সকালের পরিবেশ অনেক শীতল এবং খুব ঠান্ডা। এটার ব্যাখ্যা কী হবে বলে দিন। ঠিক আছে, পরবর্তী কল। স্বপ্নের মধ্যে কাউকে নামাজ পড়তে দেখা এবং তারপরে গিয়ে মৃত্যুবরণ করতে দেখা, এর ব্যাখ্যা কি হবে বলে দিন। আরেকটি কল দিন। হুজুর, স্বপ্নে আমার স্ত্রী বেশিরভাগ সময় সাপ দেখে থাকে। সাপ দেখে থাকেন? আল্লাহু আকবার। জি হুজুর, কি ইরশাদ করবেন? আমি চাইব যে অনুষ্ঠানে কিছু পয়েন্ট সাথে নিয়ে আমরা অগ্রসর হব, যেন আমরা দর্শকদের আরও বেশি কল অন্তর্ভুক্ত করতে পারি। সাপ দ্বারাই শুরু করি। জি। অমঙ্গল রয়েছে, শত্রু রয়েছে, কোনো ক্ষতি সাধনকারী রয়েছে। সাধারণত ব্যাখ্যা এটাই হয়ে থাকে। আল্লাহর দরবারে দোয়া করুন, কিছু সৎকা করুন এবং নিজের পরিবেশের প্রতি, উঠা বসার প্রতি, ইন্টারাকশনের প্রতি লক্ষ্য রাখুন, সংস্পর্শের প্রতি। যদি খারাপ কোনো ব্যক্তি থাকে তাহলে তার থেকে নিজেকে দূরে রাখুন। ঠিক আছে হুজুর। নামাজ আদায় করা এবং নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করা। নামাজ পড়া তো ভালো কথা, এবং নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করাও এটা ভালো দিক। তবে এর দ্বারা আবশ্যক নয় যে স্বপ্নদর্শী মৃত্যুবরণ করবে। অবস্থা দেখে আল্লাহ পাকের নিকট শেষ সুন্দর হওয়ার দোয়া করুন। বাহ্যিক দিক থেকে ভালো স্বপ্ন। মাশাআল্লাহ। হুজুর, সকাল সকাল শীতের মতো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, শীতের একটি পরিবেশ এই মুহূর্তে পশ্চিমাতে। এই ধরনের একটি পরিবেশ অন্যগুলোর তুলনায় যদি দেখা হয়তো বাকি জায়গাগুলোতে কিছুদিন যাবৎ একটু গরম মৌসুম চলমান, কিন্তু পশ্চিমাতে যদি দেখা যায় তাহলে এখনও সেখানে এই ধরনের পরিবেশ পাওয়া যায়। আইউটনিসের কি বলবেন? জি, আমি আপনার কথাগুলো বলতে যাচ্ছিলাম। চমৎকার কথা। ঠিক আছে। এই মোমেন্টগুলো ওই অঞ্চলই হয়ে থাকে যেখানে মুক্ত বাতাস থাকে, ফ্রেশনেস থাকে, ক্ষেত খামার থাকে, জমি জমা থাকে, সেগুলোর আশেপাশে হয়ে থাকে। এখন শহরগুলোতে কুয়াশা এবং এ ধরনের মুহূর্তগুলো তো পূর্বেই ধ্বংস করে দেওয়া হয়েছে, তো এই দৃশ্য তো দেখা যায় না। অতএব যদি কেউ উষ্ণ মৌসুম দেখে থাকেন তাহলে এটা পজিটিভ, ভালো। এখন তা ডিফারেন্ট। স্বপ্নদর্শীর ওই দিনের পরিস্থিতি কেমন ছিল এবং তিনি কোন কাজে নিয়োজিত আছেন, তবে সমষ্টিভাবে এটাকে ভালোই বলবো, কেননা এটাতে কোনো ক্ষতিকারক দিক নেই। ঠিক আছে হুজুর, মসজিদে জুমার নামাজ পালন করতে নিজেকে দেখা ভালো। এমনিতেও নামাজ হলো রহমতের মাধ্যম, বরকতের মাধ্যম, এবং জুমার নামাজ বাকি নামাজগুলোর তুলনায় অধিক গুরুত্ব ও ফজিলত রয়েছে। ইবাদতের উপর ক্ষমতাবান হওয়ার লক্ষণ হয়ে থাকে। বান্দা যদি চেষ্টা করে আল্লাহ পাক তাকে আরও ইবাদত করার তৌফিক দান করবেন। ঠিক আছে হুজুর, নিজেকে অনেক বেশি উমরা করতে দেখা, এটা কি? ভালো, মাশাআল্লাহ। এটা স্বপ্নদর্শীর ভালোবাসা ও ভালো কাজের প্রতি উদ্দীপনার ও প্রমাণ বহন করে। এবং যে নিজেকে মদিনা সফর করতে দেখে, মক্কায় সফর করতে দেখে, হজ্জের জিয়ারতের জন্য আসা যাওয়ার দৃশ্য দেখে, তাহলে আশা রাখুন আল্লাহ পাক বাস্তবেও এই তৌফিক দান করবেন। ঠিক আছে, মাশাআল্লাহ, আপনি উত্তম স্বপ্ন দেখেছেন।
18 বছর হয়ে গিয়েছে মরহুমা মায়ের ইন্তেকালের এবং তিনি তার পুরো ডিটেলস বর্ণনা করেছেন যে তিনি কবরে নড়তে দেখেছেন। তারপর তার যে পোশাক কাফন ছিল তা সাদা থেকে সবুজে পরিণত হতে দেখেছেন। এটা সম্পর্কে কি ইরশাদ করবেন? দেখুন, কাফন সাধারণত সাদাই দেওয়া হয়ে থাকে, তাই তিনি সাদা দেখেছেন এবং সেটার রং পরিবর্তন হয়ে সবুজ হওয়া। তো সবুজ যে রং রয়েছে সেটাও পজিটিভ কালারের মধ্যে থেকে উত্তম কালারের মধ্য থেকে। এমনটি জান্নাতীদের যে পোশাক বর্ণনা করা হয়েছে তার মধ্যে সবুজও বলা হয়েছে। অতএব এটা ভালো স্বপ্ন। আশা রাখুন তিনি ভালো আছেন এবং আল্লাহ পাকের রহমতে রয়েছেন। তবে তার জন্য দোয়া করুন, ইসালে সওয়াব করুন যেন তার পদমর্যাদা বৃদ্ধি হয় এবং আল্লাহ পাক তাকে আরও বেশি অনুগ্রহ দান করুক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুজুর, এক প্রশ্নকারী SMS এর মাধ্যমে একটি প্রশ্ন করতে চান যে স্বপ্নে পেয়ারা গাছ দেখা এবং তাতে অনেক পেয়ারাও রয়েছে, সেটার আশেপাশে কোনো গাছ ইত্যাদি দেখা যাচ্ছিল না, শুধুমাত্র এটাই একটি গাছ ছিল, অর্থাৎ পেয়ারার। তো কি ইরশাদ করবেন এটার ব্যাপারে? ভালো স্বপ্ন যদি পাকা অবস্থায় হয়। কাঁচা পেয়ারার ভিন্ন ব্যাখ্যা, যদি পোকা ধরে থাকে তাহলে ভিন্ন হবে। কিছু আলাদা জাত রয়েছে সেগুলোর ভিন্ন ব্যাখ্যা হবে। আমার স্মরণ পড়ে যে এটার উপর আমরা একটি প্যাকেজ রেকর্ড করেছিলাম এবং পেয়ারার বাগানে গিয়ে করেছিলাম। 5-6 বছর হয়ে যাবে হয়তো যদি করে থাকি, যা আমার স্মরণে পড়ে। অতএব চেক করে নিন, হতে পারে তা আমাদের ইউটিউবে বিদ্যমান রয়েছে। তো পেয়ারার বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, সেখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমরা পেরেও ছিলাম, টিউবওয়েলে সেটা ধুয়েও ছিলাম, কেটেও ছিলাম, খেয়েও ছিলাম। তো এরকম কিছুটা মনে পড়েছে। চমৎকার, অসাধারণ। হুজুর বলছেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমাকে কেউ আঘাত করছে এবং আমি পলায়ন করে লুকিয়ে পড়ি। যেখানে আমি লুকিয়েছিলাম সেখানে দুটি বিড়াল ছানা আমি দেখতে পাই। এটা হলো তার স্বপ্ন। কি ব্যাখ্যা হতে পারে? বিষয়টি অস্পষ্ট। কোথাও লুকিয়েছেন, কেন লুকিয়েছেন? নিজের ঘরে ছিলেন নাকি অন্য কোথাও ছিলেন? তো সাধারণত ভয় মানুষ লুকিয়ে থাকে, এটা তো স্পষ্ট। এবং অনেক সময় ঘরে এমন বিড়াল ছানা ইত্যাদি থেকেও থাকে। অতএব তেমন বিশেষ কোনো ব্যাখ্যা নেই, দৈনন্দিন অবস্থায় সাথে সম্পৃক্ত। আল্লাহ পাকের দরবারে অবশ্যই দোয়া করুন যেন উত্তম ব্যবস্থাপনা দান করেন, কেননা কারো আঘাত করা এটা ভালো লক্ষণ নয়, ভালো বিষয় নয়। তাই বাস্তবে কোনো বিপদ থেকে সুরক্ষার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, অনেক উত্তম হবে। আল্লাহর রাস্তায় কিছু সৎকা করে দিন, যেন যদি কোনো মুসিবত আসার থাকে তাহলে আল্লাহ পাক সৎকার বরকতে সুরক্ষিত রাখেন। ঠিক আছে হুজুর। আরও একটি মেসেজ, এটা যে তিনি বলেছেন প্রায় আমি স্বপ্নে ক্যামেল দেখে থাকি যা আমার স্বপ্নে এসে থাকে এবং সে ভয় পায় না, কিন্তু আমি সেটাকে দেখে অনেক ভয় পাচ্ছিলাম। এটা প্রশ্নকারী লিখেছেন। কোনো ক্ষমতাবান বিত্তশালী ব্যক্তির সাথে কোনো বিষয় নিয়ে মুখোমুখি হওয়ার ইঙ্গিত বহন করে এবং ওটের একটি ব্যাখ্যা সফর করা হয়ে থাকে। হতে পারে স্বপ্নদর্শী কোথাও ভ্রমণ করবেন, অনেক সময় কোথাও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু হয়ে উঠছিল না। তো এই স্বপ্ন দ্বারা এটা বুঝে আসে যে তিনি ভ্রমণ করে থাকবেন। ঠিক আছে হুজুর, বিত্তশালী কারো মুখোমুখি হওয়া এটার দ্বারা কি এটা উদ্দেশ্য? কোনো মর্যাদাবান ব্যক্তি, কেননা তিনি তো বলেননি অনেক সময় ওয়ার্কিং লেডিসও হয়ে থাকে। আকর্ষণ থাকতে পারে, আচ্ছা বংশেও বড় হতে পারে। ক্ষমতাবান দ্বারা এটাই উদ্দেশ্য যে গভর্নমেন্টের হবে এমনটি নয়, কমিউনিটির বড় কেউ হতে পারে, ঘরের বড় হতে পারে, কেউ বিশেষ কোনো দলের সাথে যুক্ত রয়েছে সেই দলের বড় কেউ হতে পারে, এনি কাইন্ড অফ অ্যাথরিটি। ওকে হুজুর, মাশাল্লাহ। জি, কিছু কলসও অন্তর্ভুক্ত করে নিব। দর্শকরা কি বলতে চাচ্ছেন শুনি। জি, শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জাকারিয়া আত্তারি। আমি বলুচিস্তান থেকে বলছি। আমার প্রশ্ন হলো, আমি নিজেকে মরুভূমিতে উটের উপর আরোহণ অবস্থায় দেখেছি এবং মরুভূমিও এমন মনে হচ্ছে যেন তার শেষ প্রান্ত নেই। তো এটার ব্যাখ্যা কি হবে? অন্তহীন মরুভূমি হুজুর। জি, সাধারণত মরুভূমি অনেক বিশাল জায়গা এবং বাহ্যিকভাবে অন্তহীনই, এবং উটকে মরুভূমির সাথে অধিক বর্ণনা করা হয়। তো স্বপ্নে তিনি এমন দৃশ্য দেখেছেন। তো দুইটি দিক রয়েছে, তিনি যদি বিপদে থাকেন তাহলে আল্লাহ পাকের রহমতে সহজতা হবে, কেননা মরুভূমিতে একা থাকা, পায়ে হাঁটা এটা একটা মুসিবত, কিন্তু মরুভূমিতে উট থাকা একটি পজিটিভ লক্ষণ। কেননা মরুভূমিতে ভ্রমণ করার জন্য পশুদের মধ্যে সবচেয়ে উত্তম যে যানবাহন রয়েছে তা হলো উটের বাহন। এটাকে মরুভূমির জাহাজও বলা হয়।
তো এই অর্থের দিক থেকে এটা পজিটিভ হতে পারে। স্বপ্নদর্শীর কোনো বিপদ রয়েছে, তো আল্লাহ পাকের রহমতে উদ্ধার হয়ে যাবেন। জি, মাশাল্লাহ। অতএব তার স্বপ্ন ভালো, এবং ভালো স্বপ্ন দেখলে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। আমরা এটা শিখেছি। জি, কল দিন। মোহাম্মদ রেজা আত্তারি, মুজাফফরগড় থেকে বলছি। জনাব, জিজ্ঞেস করার ছিল যে স্বপ্নে একদম সাদা দাড়িওয়ালা ব্যক্তিকে দেখি, এবং অন্য একটি হলো যে আমি স্বপ্নে অনেকগুলো তাবিজ পরিহিত একজন লোককে দেখেছি। তো এটার ব্যাখ্যা কি হবে? ঠিক আছে, ইনশাল্লাহ বলা হবে। আরও কল দিন। হুজুর, আমার প্রশ্ন হলো, রাতে আমার আম্মু স্বপ্ন দেখেছেন যে সাদা কাপড় পরে একজন লোক এসেছেন এবং তিনি বলছেন যে আপনার হজ কবুল হয়ে গিয়েছে। তো আমার আম্মুর হজ কি কবুল হয়ে গিয়েছে নাকি হয়নি? ঠিক আছে, পরবর্তী কল দিন। হুজুর, আমার একটি স্বপ্নের ব্যাখ্যা জানার ছিল যে আমি অনেক উঁচুতে 40-50 ফুট উপরে উঠে এবং এর থেকে উপরে ওঠার চেষ্টা করি, কিন্তু উঠতে পারি না। 6-7 বার এমন হয়ে যায়। এর ব্যাখ্যা কি হবে বলে দিন। ঠিক আছে, পরবর্তী কল দিন। স্বপ্নে পেঁয়াজ দেখা অথবা পেঁয়াজ চাষ করার ব্যাখ্যা কি, ইরশাদ করুন। ইনশাল্লাহ উত্তর প্রদান করা হবে। পরবর্তী কল দিন। স্বপ্নে কবরস্থান দেখা আর তাতে পানি ভর্তি হয়ে যাওয়া দেখা, আর ওই পানি বৃষ্টির পানি ছিল, সেখানে আমি চিন্তিত ছিলাম। ঠিক আছে, ইনশাল্লাহ প্রদান করা হবে। আরও একটি কল দিয়ে দিন। আমার স্বপ্ন হলো আমি কবরস্থানে দাঁড়ানো ছিলাম এবং পাশে কবর ছিল। সেখানে একজন মৃত ব্যক্তি আমাকে বললেন, এটা আপনার জায়গা, এখানে শুয়ে পড়ুন। আল্লাহু আকবার। হুজুর কি ইরশাদ করবেন এই প্রশ্নকারীর উত্তরে? আবশ্যক নয় যে এটার ব্যাখ্যা মৃত্যুই হবে। লোকেরা ঘাবড়ে যায়, কিন্তু এটা পরকালের চিন্তা ধারণার স্বপ্ন। লক্ষ্য করুন, নিজের ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য ভালো কাজ করার চেষ্টা করুন। এটা দেখা, কবরস্থান দেখা। আরও একজন কলার ছিলেন যিনি জিজ্ঞেস করেছিলেন কবরস্থান দেখা। তো কবরস্থান দেখা নর্মালিভাবে পরকালের দিকে ধাবিত করতে মানুষকে দেখানো হয়ে থাকে। অনেক সময় কবর বা কবরস্থান কোনো গোপন কিছুর ইঙ্গিত হয়ে থাকে। গোপনীয় উদ্দেশ্য হলো গোপন কথা। অতএব নিজের গোপনীয়তাকে কারো নিকট প্রকাশ করবেন না। আর যদি কারো গোপন কথা জেনে যান তাহলে কারো সাথে তা শেয়ার করবেন না। অতএব কবর বা কবরস্থান অনেক সময় বান্দাকে গোপনীয়তা সম্পর্কে সতর্কবার্তা হয়ে থাকে। তো প্রত্যেক ব্যক্তি নিজের সিচুয়েশন অনুযায়ী ভাবুন। যেমন আমাদের ধারাবাহিকতায় লাস্ট যে কলার ছিলেন তিনি বললেন যে আপনি কবরে শুয়ে পড়ুন এবং লুকিয়ে পড়ুন। তাহলে হতে পারে এটা কোনো ইঙ্গিত হয়ে থাকবে যে তিনি কারো গোপনীয়তাকে প্রকাশ করেছেন বা ইচ্ছা আছে বা করে ফেলেছেন। তো সেটার থেকে তাকে ফিরে আসা উচিত। অনেক ভাবা উচিত। যদি কারো সম্পর্কে আমরা কোনো কথা জেনে যাই বা অবগত হয়ে গেলাম, তাহলে এখন আমাদের জন্য আবশ্যক নয় যে আমরা সবার সাথে এই কথা শেয়ার করব। জি দর্শকবৃন্দ, অনেক সময় এমনটি হয়ে থাকে যে যদি কারো গোপন কেউ জেনে যায় তাহলে সেই গোপনটিকে গোপন রাখা অনেক বিরল একটি বিষয়, এবং এটার চেষ্টা করা উচিত যে নিজের গোপনীয়তা সম্পর্কে কাউকে অবগত না করা। একটি কথা, গোপন কথা, সেটা অন্যের ভিতরে কখনো গোপন থাকে না, যা আপনার ভিতরে গোপন থাকেনি। যখন আপনার ভিতরে এই কথা গোপন থাকলো না, তখন আপনি সামনের ব্যক্তির উপর এই বিশ্বাস রাখবেন যে সে কাউকে বলবে না। এমনটি হতে পারে না। এরকম হয়ে থাকে যে আমি আপনাকে এই কথা বলছি, আপনি কাউকে বলবেন না। বাড়তে বাড়তে কথাটি অনেক দূর পর্যন্ত গড়িয়ে যায়। প্রত্যেকেরই কোনো না কোনো গোপন বিষয় থাকে। জি হ্যাঁ, সে তার সাথে চলবে বা তার সাথে বলবে। অতএব আপনি যদি কোনো বিষয় গোপন করতে চান এবং প্রকাশ করতে চাচ্ছেন না, তাহলে সেটাকে নিজের কাছেই সীমাবদ্ধ রাখুন। সামনে বাড়ানোর পর সীমাবদ্ধ রাখার আশা করা এটা হলো অনর্থক ঠিক কাজ। বলেছেন হুজুর। আমি এমন একটি পংক্তি পড়েছিলাম, রাজ দি গাল না দসিয়া কার বলিয়া কি ইয়ারে দেবী ইয়ার হন্যে নে। জি, এটা সারাংশ। এটারই সারাংশ ছিল। একটি পংক্তি ছিল, একজন জিজ্ঞাসা করেছেন যে হুজুর পেঁয়াজ লাগানো বা কাটা এটা কেমন? এটার বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, এই মুহূর্তে স্মরণে নেই, এটা নোট করে নিন। ঠিক আছে। এটার ব্যাপারে আমাদের একটি মাদানী ফুল রয়েছে, যদি হাত আপনারা দেখতে চান তাহলে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আমরা সবজি নিয়ে কিছু বানিয়েছিলাম, তো আমার স্মরণে পড়ে যে সেখানে পেঁয়াজও ছিল। আর যদি না থাকে তাহলে ইনশাল্লাহ সামনের পর্বে বলে দিব। ঠিক আছে, ঠিক আছে হুজুর। শুধুমাত্র 40-50 ফুট উঠতে পারি, এর থেকে বেশি উঠতে পারি না, প্রশ্নকারী এমনটি বলেছেন। জি, এটা অনেক সময় মানুষের যে বাহ্যিক অভ্যাস রয়েছে সেটার কারণে এমন স্বপ্ন দেখে থাকেন। পলায়ন করতে চাই
কিন্তু পলায়ন করতে পারি না, লাভ দিতে চাই কিন্তু পারি না, তো হতে পারে সে ফিজিক্যালি ফিট নয়, দুর্বলতায় ভুগে থাকেন। তাহলে স্বপ্নেও এরকম জিনিস দেখে থাকেন। আর যদি এমন না হয় তাহলে উদ্দেশ্য পূরণ না হওয়ার ইঙ্গিত বহন করে, চাওয়াতে আকাঙ্ক্ষাতে বাধাপ্রাপ্ত হওয়ার প্রমাণ বহন করে। বান্দা যা চায়, যা করতে চায় তা করতে পারছে না। যদি বাস্তবে এমন অবস্থা হয়ে থাকে তাহলে সালাতুল হাজত পড়ুন। যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ আপনি শুরু করতে যাচ্ছেন বা কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনি অলরেডি করেছেন এবং কোনোভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন, তাহলে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, সালাতুল হাজতও পড়ুন। ইনশাল্লাহ এর ফলে বাধা দূর হয়ে যাবে। ঠিক আছে হুজুর। হজ কবুল হয়ে গিয়েছে, স্বপ্নে কেউ বার্তা প্রদান করেছে কিন্তু তিনি হজ হ্যাঁ, করেন। এটা তো একটা অনর্থক বিষয়, কেননা আমল কবুলিয়াত তো তখনই হবে যখন আমল করা হবে, আর তা না হলে যখন আমল করেইনি তখন এটার কোনো অর্থ হয় না। অতএব অনর্থক স্বপ্ন, এটার প্রতি মনোনিবেশ করার কোনো এমনটি প্রয়োজন হতে নেই। পারে যে সে বলল আপনার হাজিরি কবুল হয়ে গিয়েছে, এখন আপনি হাজিরির জন্য রওনা হলেন, একটি বার্তা একটি সুসংবাদ দেওয়া হয়েছে। এরকম স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? হতে তো পারে, কিন্তু এখানে এমন কিছু নেই। আর যদি সুসংবাদ দেওয়া হয় তাহলে তো এটি বাস্তবতা হতে পারে। ঠিক আছে, একদম সাদা দাড়ি স্বপ্নযুগে যে প্রশ্নকারী লিখেছে যে দেখা এবং তার স্ত্রী তাবিজাত দেখেছেন। তাবিজাত এখন কি দেখেছেন, কিভাবে দেখেছেন, কেমন দেখেছেন? হতে পারে তার বিশেষ কোনো কাজে তাবিজ নেওয়ার চিন্তাধারা রয়েছে, ইচ্ছা রয়েছে, কিন্তু নিতে পারছেন তাই স্বপ্ন দেখছেন, সুতরাং এটার কোনো ব্যাখ্যা তো নেই। এবং সাদা চুল হওয়া, এটা বয়স দীর্ঘায়িত হওয়ার প্রতীক বহন করে, এই অর্থে ভালো যে এটা লম্বা দীর্ঘহায়াতের প্রতীক। কিন্তু যখনই লম্বা দীর্ঘহায়াতের দোয়া করবেন বা এটার আকাঙ্ক্ষা অন্তরে রাখবেন, তখন সুদীর্ঘ নেক হায়াত, ইবাদতে ভরপুর, রিয়াজতে ভরপুর, তাকওয়াতে ভরপুর, নেকিতে ভরপুর লম্বা হায়াতের দোয়া করা উচিত, সুস্থতা ও সুরক্ষার সাথে। আর তা না হলে দীর্ঘ বয়স পেয়েছেন এবং সুস্থ থাকলেন না, সুরক্ষা থাকলেন না, তাহলে এটা একটি পরীক্ষা। আর যদি বয়সও পেয়েছেন, সুস্থ আছেন এবং গুনাহে ভরপুর, তাহলে সেটা তার থেকেও বড় পরীক্ষা। তো বুজুর্গরা আমাদেরকে এটাই শিখিয়েছেন, উৎসাহ প্রদান করেছেন যে নেক লম্বা হায়াতের দোয়া করা উচিত। জি অবশ্যই হুজুর, আপনাকে একজন প্রশ্নকারী জিজ্ঞেস করেছেন এবং বলেছেন যে আসাদ ভাই, স্বপ্নে লাল লাল আপেল দেখতে পাই, কি ব্যাখ্যা রয়েছে এই ভালো স্বপ্নের? এবং পজিটিভ রয়েছে, নিয়ামত ও সুসংবাদ পাওয়ার ইঙ্গিত বহন করে। সাধারণত লাল আপেল মিষ্টি হওয়ার লক্ষণ হয়ে থাকে। ভালো। ঠিক আছে হুজুর। প্রশ্নকারী লিখেছেন যে আম্মু স্বপ্নে আকাশে একটি দাগ দেখতে পান এবং হঠাৎ করে চাঁদের আলো তীক্ষ্ণ হয়ে যায় এবং চোখের লাগতে শুরু করে, তাই তিনি মুখ পিছনের দিকে ঘুরিয়ে নেন। তো তিনি এটা লিখেছেন, কি বলবেন? রেখা দেখা অর্থাৎ ঘুড়ি রেখা দেখা, এটা স্বপ্নের ব্যাখ্যার সাথে কোনো সম্পর্ক রাখে না। এটা এমনি একটি বিষয়, কিন্তু চাঁদের আলো আলোকিত হতে দেখা এটা ভালো, সন্তান এবং নিকট আত্মীয়দের উপকৃত হওয়ার ইঙ্গিত বহন করে। ঠিক আছে, তিনি লিখেছেন ভাই, আমি স্বপ্নে অধিকাংশ সময় ভয় পেয়ে যাই, কি করব? অনেক সময় কোনো রোগের কারণে বা কোনো দুর্বলতার কারণে মানুষ ভয় পেয়ে যায়। অনেক সময় মানুষ শয়তানের কাজের দ্বারাও ভয় পেয়ে থাকে। অনেক সময় ঘুমানোর অবস্থা এমন হয়ে থাকে যার কারণে মানুষ ভয় পেয়ে থাকে। যেমন বাচ্চাদের যারা মা হন তারা সচরাচর কভার করে ঘুম পাড়ান, যার ফলে বাচ্চারা ভয় পায়। পূর্বেকার যুগে যেহেতু এমন ছিল না, তাই চাদর দ্বারা, কাপড় দ্বারা বাচ্চাদেরকে নির্দিষ্ট পদ্ধতিতে বেঁধে ঘুম পাড়ানো হতো যেন বাচ্চারা ভয় না পায়। তো এমনইভাবে যদি মানুষ সুন্নাত অনুযায়ী শয়ন করে তাহলে ভয় ইত্যাদির বিষয়গুলো কম হবে। দ্বিতীয়ত হলো দোয়া পড়ে শয়ন করুন। ঘুমানোর পূর্বে যে দোয়া রয়েছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, শুরু ও শেষে দুরূদ পাক সহকারে, ইনশাল্লাহ তো এই ধরনের কিছু হবে না, কেননা ঘুমন্ত অবস্থায় শয়তান পেরেশান করে, ভয় দেখায়। তাই সূরা ফালাক, সূরা নাস পড়ে নিন। ইনশাল্লাহ এই ধরনের যত বিষয়াদি রয়েছে সব দূর হয়ে যাবে। অজু সহকারে ঘুমানোর চেষ্টা করা উচিত। যদি অজু সহকার ওজিফা ইত্যাদি পাঠ করে শয়ন করে তাহলে ইনশাল্লাহ ভয়ানক স্বপ্ন দেখবেন না। ঠিক আছে হুজুর, খারাপ স্বপ্ন দেখার ক্ষেত্রে ডিজিটাল গ্যাজেটের কি তাৎপর্য রয়েছে? মূলত হলো ভাবনা এবং গ্যাজেটস আমাদের চিন্তাধারার উপর প্রভাব প্রতিফলন করার অনেক বড় একটি মাধ্যম। যেভাবে আমাদের এনভায়রনমেন্টকে দেখে ভাবনার উপর ইমপ্যাক্ট পড়ে থাকে, তেমনিভাবে আমরা অনেক কিছু গ্যাজেটের মধ্যে দেখে থাকি।
তাহলে স্পষ্ট যে সেটাও দেখায়, সেটার প্রভাবও পড়ে থাকে। নর্মালিভাবে আপনি আশেপাশের জিনিসগুলোও দেখে থাকেন, কিন্তু এই জিনিসটির মাধ্যমে আপনি দুনিয়ার সকল কিছু দেখেন, তো যে প্রভাবটা রয়েছে তা প্রেশার হয়ে যায়, বেড়ে যায়। অতএব যেমন দেখবেন তেমন ভাবনাও ডেভেলপমেন্ট হবে, এবং যেমন ভাবনা হবে সচরাচর তেমন স্বপ্ন হয়ে থাকে। সুতরাং নিজের চিন্তাধারাকে পবিত্র রাখার জন্য আমাদের দেখা, শ্রবণ করা, ওঠা বসা, এনভায়রনমেন্ট যত পাক পবিত্র এবং উত্তম হবে, তাহলে ইনশাল্লাহ আমাদের স্বপ্নের উপর ভাবনার পজিটিভ প্রভাব পড়বে। ঠিক আছে হুজুর, একজন প্রশ্নকারী বলেছেন যে স্বপ্নে আমার আত্মীয় স্বজন এসেছে, একটি ফাংশনে আমরা একসাথে জড়ো হয়েছি, সেখানে বড় বড় গাড়ি রয়েছে এবং আমার এক প্রতিবেশী আমাকে গাড়িতে বসালেন এবং নদীর নিকট রেখে উধাও হয়ে গেলেন, এবং সেখান থেকে আমি অনেক কষ্টে বাড়ি ফিরি। এটা তিনি স্বপ্ন দেখেছেন, কি বলবেন তার স্বপ্ন সম্পর্কে? যাকে স্বপ্নে দেখেছেন বাস্তবে তিনি যদি প্রতিবেশী হয়ে থাকেন তাহলে তাকে নিয়ে কুধারণা করবেন না। অনেক সময় শয়তান ও মানুষের আকৃতিতে এসে উভয়ের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করে থাকে ও কুধারণা সৃষ্টি করার চেষ্টা করে থাকে। তো আবশ্যক নয় যে বাস্তবে আপনার সাথে এমনই হবে। কনসিয়েন্সে কোনো সমস্যা নেই, সতর্ক থাকাতে কোনো সমস্যা নেই, কিন্তু শুধুমাত্র এই ভীতিতে কোনো প্রতিবেশীর ব্যাপারে, কোনো বন্ধুর ব্যাপারে, কোনো আত্মীয়র ব্যাপারে আপনি কুধারণা করতে পারবেন না। তো আল্লাহ পাকের দরবারে সুস্থতার দোয়া করুন। হুজুর, আমার নিকট একটি লেখা রয়েছে যা আমি আপনার সাথে শেয়ার করতে চাই। জি। এটা এরকম যে কেউ একজন লিখেছেন যে গাজরকে 2 টুকরো করে একটিকে শিরাতে লাগিয়ে দিন এবং অন্যটিকে লবণ লাগিয়ে রেখে দিন। কিছুদিন পর এক টুকরো মুরব্বা হয়ে যাবে আর দ্বিতীয়টি আচার হয়ে যাবে। গাজর সেটাই, কিন্তু স্থান ভিন্ন এবং এর ফলও ভিন্ন বের হয়েছে। সুতরাং যদি কিছু হতে চান তাহলে তেমন পরিবেশ অবলম্বন করুন এবং এমন লোকেরই সংস্পর্শ নিন। আর যদি এই উদাহরণ পছন্দ না হয় তাহলে গাজরকে ধুয়ে খেয়ে নিন। তো আপনি যে আলোচনা করছিলেন যে সংস্পর্শ অনেক ম্যাটার করে, ভালো স্বপ্নের, ভালো চিন্তাধারার অধিক ইম্প্যাক্ট মানুষের গ্যাদারিংয়ের উপরেও হয়ে থাকে। তো মানুষের যেমন গ্যাদারিং হবে, যেমন জিনিস হবে, তো অনেক সময় তেমনই তার সত্তার উপর, তার আটায়ের উপর, সব কিছুর উপর এই প্রভাব পড়ে। অবশ্যই এমন হয়ে থাকে। জি, পরবর্তী কল। মোহাম্মদ নাবিল আত্তারি, ইসলামাবাদ থেকে। আমার একটি ব্যাখ্যা জানার ছিল যে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে বিপদে অনুধাবন করে, এমন অনুধাবন করে যে সে নিজেকে নাড়াতে পারছে না এবং কোনো নাড়াচড়া ইত্যাদি করতে পারছে না, বিপদে রয়েছে, তো এ স্বপ্নে কি ব্যাখ্যা হতে পারে? দয়া করে দিক নির্দেশনা প্রদান করুন। জি হুজুর, কি ইরশাদ করবেন? কোনো পরীক্ষা হতে পারে। অনেক সময় তো ফিজিক্যাল দুর্বলতার কারণেও এমন স্বপ্ন দেখে থাকে। স্বপ্নের মধ্যে মানুষের অভ্যাসের একটি প্রভাব পড়ে থাকে এবং স্বপ্নের মানুষের অভ্যাসের উপর, কিন্তু অনেক সময় এটা বাস্তবে বিপদের লক্ষণ হতে পারে। আর যেহেতু অনেক জার্নালাইজ বিষয় যে নড়তে পারছে না, কেন নড়তে পারছে না, সেদিন তিনি কি করছিলেন, কি করতে চাচ্ছিলেন, যখন করতে পারছিলেন না, তো তখন আমরা সাধারণভাবে এতটুকু বলতে পারবো যে আল্লাহ পাকের দরবারে এভাবে দোয়া করুন যে হে আল্লাহ, যদি এই স্বপ্নে কোনো খারাপ প্রভাব থেকে থাকে তাহলে আমাকে সেটা থেকে হেফাজত করুন, এবং আমার কাছে যদি কোনো বাধা থাকে তাহলে দূর করে দিন। বুজুর্গরা বলেন যে এভাবে দোয়া করাতে বান্দা স্বপ্নের খারাপ প্রভাব থেকে বাঁচতে পারবে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় শেষ পর্যায়ে চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনারা আপনার স্বপ্নের ব্যাখ্যা জানলেন। আরও ইনশাআল্লাহ স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আপনারা দেখতে ভুলবেন না আগামী পর্বে যখন আবার আসব। মাদানী চ্যানেল দেখতে থাকুন। দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতবরা ইজতেমা প্রতি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে থাকে। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতবরা ইজতেমাতে নিজে অংশগ্রহণ করুন এবং ইসলামী বোনেরা নিজের ঘরের ব্যক্তিদেরকে ইজতেমাতে অংশগ্রহণ করানোর জন্য অবশ্যই পাঠান। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজ, নিজেও নামাজ আদায় করুন এবং অন্যকে পড়ার উৎসাহ প্রদান করুন এবং মাদানী চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন। অনুমতি দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে।